কাউন্টিংয়ে যায় আমাদের মাননীয় বিধায়ক সাহেব হামিদুর রহমান, সেখানটায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় এবং অনেক সমর্থক আহত হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রোড ব্লক করেছি। চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান গতকাল রাতে ইসলামপুর হাই স্কুলে যে কাউন্টিং চলছিল সেখানে পুলিশ দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ করেন ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ। তাকে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এরই প্রতিবাদে আজ চোপড়ায় বাস স্ট্যান্ড জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে। ব্লক সভাপতি আরও বলেন, কি কারণে বিধায়কের উপর আক্রমণ তার কারণ আমরা জানতে চাই। তিনি বলেন, বিধায়ক সাহেব একা নন, অনেক নেতৃত্ব, অঞ্চল সভাপতি, নবনির্বাচিত সদস্য ও প্রাক্তন সভাপতিও পায়ে চোট পেয়েছেন। তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি কেন এই আচরণ। দেখুন, কালকে আমাদের সারা রাজ্যব্যাপী ভোটের যে কাউন্টিং ছিল সেই কাউন্টিংয়ে যায় আমাদের মাননীয় বিধায়ক সাহেব হামিদুর রহমান, সেখানটায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় এবং অনেক সমর্থক আহত হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রোড ব্লক করেছি এবং নির্মম যে অত্যাচার সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জবাব চাইছি কি কারণে তার উপরে করা হলো। পুলিশে করেছে, পুলিশের যারা আছে হামিদুর রহমান। হামিদুল সাহেবের আমি ট্রিটমেন্ট করতে নিয়ে গেছিলাম নিয়োটিয়া নার্সিংহোমে, এখন স্থিতিশীল আছে। তো যেটা হয়েছে, যেটা বলেছে পুলিশ এবং র্যাব পিটিয়েছে, সবাই তাই বললো যে পুলিশ এবং র্যাব পিটিয়েছে। তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি কারণ আছে সেটা আমরা জানতে চাই। প্রায় 10 থেকে 12 জন। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতক্ষণ না আমাদের আশ্বাস দিচ্ছে যে বিধায়ককে কেন পিটানো হলো, সেই হিসাবে আমরা করবো, তুলে দেব। আমাদের কি কারণে বিধায়কের উপর অমানবিক এই অত্যাচারটা হলো এবং সাধারণ যারা ভোটার ছিলেন এবং কাউন্টিংয়ে যারা গেছিলেন তাদের উপরেও, এবং নবনির্বাচিত একজন আমাদের জেলা পরিষদ মেম্বার, তারও হাত ভেঙে গেছে এবং বিগত দিনের যে আমাদের পঞ্চায়েত সমিতির ছিলেন আজারুদ্দিন, উনারও পায়ে ক্র্যাক হয়েছে এবং কিছু অঞ্চল প্রেসিডেন্টেরও হাত ভেঙেছে হয়েছে। এইভাবে নির্মমভাবে যেভাবে লাঠিচার্জ করেছে সে তার প্রতিবাদে আমরা আন্দোলন করছি। সেটা বলতে পারছি না কি কারণে, সেটা বিধায়ক অসুস্থ আছে, বিধায়ক সুস্থ হয়ে আসুক, সেটা নিশ্চয়ই আমরা বার করব কি কারণ, কি দোষ ত্রুটি উনারাও দেখবেন। যেখানে সিসি ক্যামেরা রয়েছে সেইখানটাতে তো আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিধায়ক আপাতত সুস্থই আছে।